বন্যায় দুর্গম এলাকায় সাহায্য পৌঁছে দিতে বিমান বাহিনীর বাসার ঘাঁটি থেকে উড়ে যাচ্ছে একের পর এক হেলিকপ্টার। নৌযান সংকটের কারণে যেসব এলাকায় যাওয়া যাচ্ছে না সেসব এলাকায় আকাশপথে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ফেনী থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বিমান বাহিনীর হেলিকপ্টারের শব্দ পেয়ে উঁচু স্থানে এসে হাত নেড়ে সাহায্যের জন্য ডাক দিচ্ছেন বানভাসীরা। 3 দিন ধরে পানিতে ডুবে আছে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ আশপাশের জনপদ। নৌকা ও ট্রলার সংকটের কারণে বেশিরভাগ স্থানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা এখনও পাঠানো সম্ভব হয়নি। তাই ঢাকা থেকে আকাশপথে অতি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভয়াবহ বন্যা আক্রান্ত এলাকায় ছুটে যাচ্ছে সামরিক হেলিকপ্টার। এখন আমরা 2000 কেজি নিয়ে আসছি, আবার আমাদের সকালে 3টা হেলিকপ্টার এসেছে 2000 কেজি করে। এভাবে কন্টিনিউ আমরা সারাদিন মিশন করতেছি। আমরা সানরাইজ থেকে সানসেট পর্যন্ত এভাবে কন্টিনিউ মিশন করে যাচ্ছি। বাকি কোনো রাস্তা থেকে আসা সম্ভব না এখন, সেহেতু আমরা হেলিকপ্টার থেকে যেহেতু আসছি, এখানে আমাদের দায়িত্ব বাংলাদেশ বিমান বাহিনী সবসময় চেষ্টা করে গেছে মানুষের পাশে দাঁড়ানো। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। আকাশপথে খেজুর, চিরা, ওরসালাইন, খাবার পানি সহ অতি প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপর থেকে প্যারাসুট দিয়ে ছোট ছোট প্যাকেট ফেলতে পারছি ত্রাণের ব্যাপারে। তো এই ব্যাপারটাতে যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কি মানুষকে আশা দেওয়া এবং মানুষকে খুব ইমার্জেন্সি সাপ্লাই দেওয়া। এটা হয়তো বা খুব বেশি পরিমাণে হবে না, যেভাবে রিভার কমিউনিকেশনে যেতে পারবে। তারা সাপোর্ট চাচ্ছে, পতাকা উড়াচ্ছে বা হাত নাড়াচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা দেখেছেন বাসার উপরে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। 3 দিন ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণই উঠছে হেলিকপ্টার। একই সাথে বন্যার্তদের চিকিৎসার জন্য মেডিকেল টিমও কাজ করছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ফেনী।